বন্ধুরা, লাইভ হাই থেকে মার্কেট লাগাতার তলার দিকের জন্য পড়ছে। প্রথমে তো আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এখান থেকে প্যাটার্নটা হচ্ছিল, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে আফসাইডের দিকের জন্য একটা যে বাউন্স ছিল, সেই বাউন্সটাতেই কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী একটা প্যাটার্ন ড্র হচ্ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তলার দিকের জন্য আসতে পারে, এবং তলার দিকে তো এসেইছে এবং এই লেভেলগুলোকেও ব্রেক করে কিন্তু তলার দিকের জন্য চলেছে। ঠিক এই জায়গাটা পর্যন্ত 26,060 এই জায়গাটা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তলার দিকের জন্য নেমে আসতে পারে। ম্যাক্স টু ম্যাক্স যদি হয় তাহলে তলার দিকের জন্য 26,020 কাছাকাছি পর্যন্ত আসতে পারে। সেখান থেকে কিন্তু একটা বাউন্সের সম্ভাবনা তৈরি হচ্ছিল। জানেনই যে আলটিমেট ওই লেভেলগুলোকে যখন ব্রেক করেছে তখন কিন্তু আর ওই প্যাটার্নটার আওতায় রইল না, কারণ আলটিমেট যে প্যাটার্নটা এক্সপেক্ট করছিলাম সেটা কিন্তু হচ্ছিল না। এখান থেকে কিন্তু স্ট্রেট তলার দিকের জন্য মুভমেন্ট হয়েছে। এই মুভমেন্টটা কিন্তু কাউন্ট করা যায় না, এটাকে বলা হয় প্রথম ইম্পালসিভ মুভ। এই মুভটা এখানে গিয়েই সমাপ্ত হবে, না এর তলাতেও বাজার তলার দিকের জন্য মুভ করবে, এই সব জায়গায় এসে বাজার দাঁড়াবে, নাকি আরো তলার দিকে যাবে, নাকি এখান থেকে বাউন্স নেবার পর আবার তলার দিকের জন্য মুভ করাবে, সেটা কিন্তু টোটালি বাজারের প্যাটার্নটা যেরকম ভাবে তৈরি হবে তার ওপর কিন্তু ডিপেন্ড করতে হবে। আমরা কি করতে পারি, ইন্ট্রাডে বেসিসে যেরকম যেরকম ট্রেডিং সেটআপ বেরোবে সেই অনুযায়ী ট্রেড করতে পারি। গতকালকেও খুব সুন্দর ট্রেডিং সেটআপ গেছে, আজকেও মোটামুটি কিন্তু একটা ভালো ট্রেডিং সেটআপ কিন্তু পাওয়া গেছে। সপ্তাহ মোটামুটি শেষ, শনিবার রবিবার মাঝখানে, সোমবার থেকে আবার বাজার শুরু। এবার এই যে মুভটা তলার দিকের জন্য দেখছেন, এখান থেকে কি বাউন্স পাবো সোমবার দিন, নাকি এখান থেকে তলার দিকের জন্য এই ডিপ নেবে, এখানে কিন্তু কোনো রকম ইঙ্গিত দেওয়া নেই। মোটামুটি যে মুভটা আমরা দেখতে পেয়েছি এইটা কিন্তু কন্টিনিউ চলতেও পারে। মোটামুটি ভাবে আগের যে সুইং লো গুলো যদি দেখেন, এইখানেই কিন্তু লাস্ট সুইং লো ছিল, যেটা আজকের দিনে কিন্তু ব্রেক করে দিয়েছে। এবার এখান থেকেই ব্রেক করার পর একটা বাউন্স পাবো, নাকি এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে। যদি এটাই লো হয়ে থাকে, ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 25,626, এটাই যদি লো হয়ে থাকে, তাহলে এখান থেকে যে বাউন্সটা হবে সেটা মিনিমাম এই জায়গাটা পর্যন্ত উঠে আসতেই হবে, যেটা হচ্ছে 25,909, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর ওপরেও যদি চলতে পারে, সেটা প্যাটার্নের ইচ্ছা যে এই বাউন্সটা কত দূর পর্যন্ত নিয়ে যাবে, তার এগেনস্টে কিন্তু প্রজেকশন লেভেল তৈরি করবে। যদি এটাই সুইং লো হয়ে থাকে, তাহলে মিনিমাম এখান থেকে আপসাইডের দিকের জন্য আপনারা 25,880, 90 এইসব জায়গা থেকে 900 পর্যন্ত দেখবেনই দেখবেন, বা 910 পর্যন্ত দেখবেন। সেখান থেকে তলার দিকের জন্য ঘুরতেই পারে, বা এই লেভেলটাকেও ব্রেক করে ওপরের দিকের জন্য কিন্তু 25,999 মানে 26,000 থেকে 26,080, 88 পর্যন্ত ওপরের দিকের জন্য মুভ করতেই পারে। সেখান থেকেও তলার দিকের জন্য পড়তে পারে। এরও উপরে বাউন্স করার পর আবার তলার দিকের জন্য মুভ করতে পারে, প্রভিশন আছে। প্রত্যেকটা প্যাটার্ন অনুযায়ী যে বাউন্সটা হবে তারপরে কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করতে হয়। এখানে নর্মালি এই যে গোল দাগটা টেনে রেখেছি দেখতে পাচ্ছেন, এটা কোনো একটা দিনের শুরু। আর এইখানে যে একটা জোন ড্র করে রেখেছি, তো এই জোনটার মানে এইটুকুনি বুঝেছেন, যতক্ষণ না বাজার এই মুহূর্ত অনুযায়ী যেটুকুনি দেখা গেছে সেই অনুযায়ী বলছি, যে কোনো যতক্ষণ না বাজার 26,140, 42 এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে, ততক্ষণ লাইভ হাই হবার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এখনো পর্যন্ত এই সিচুয়েশন তৈরি করে গেছে। তার মানে কি এতক্ষণ ধরে বসে বসে দেখবো? না, এর মধ্যেই কোনো একটা জায়গায় তলার দিকে এইরকম সিচুয়েশন কিন্তু আবারও করবে, সেটাই গিয়েই কিন্তু ফলো রাখা দরকার। তখন কিন্তু এই রেঞ্জটা শিফট হয়ে যাবে তলার দিকের জন্য। এবার যদি দেখেন যে আগের যে সুইং লো গুলো ছিল সেটাকে যদি ব্রেক করে দিয়েছে, তাহলে এই সুইং লো অনুযায়ী তলার দিকে কত দূর পর্যন্ত আসতে পারে, বা কোথায় কোথায় আরো সাপোর্ট নিতে পারে, সেটা হচ্ছে ঠিক এই রেঞ্জটাকে ব্রেক করেছে যেহেতু, সুতরাং যদি তলার দিকের জন্যই সোমবার থেকে চলতে শুরু করে, তলার দিকে 25,450, বা আরো তলায় হচ্ছে 25,318, 20 এই জায়গাটা, বা আরো তলা পর্যন্ত তলার দিকের জন্য মুভ কিন্তু করতে পারে। বা এইসব জায়গাতেও যদি দাঁড় করে যায়, মানে দাঁড়িয়ে যায় এই 25,620 যেটা লো আজকের দিনে দেখছেন, এটাই যদি লো হয়ে থাকে, এই অনুযায়ী বাউন্স কিন্তু এতটা মিনিমাম আপনাকে হতেই হবে, তবে প্যাটার্নের আওতায় আসবে। এবার যদি দেখেন যে আবার লো নতুন হয়েছে তারপর একটা বাউন্স পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে দাগগুলো টেনে রেখেছি এগুলো কিন্তু শিফট হবে, এবং সেই অনুযায়ী তখন কিন্তু ক্যালকুলেশন বুঝতে হবে। সুতরাং এখন আমরা যে মুভটার মধ্যে আছি সেটা হচ্ছে পুরোপুরি ইম্পালসিভ মুভের মধ্যেই আছি।
এই মুভটা স্ট্রেট কত দূর পর্যন্ত তলার দিকে যায় সেটাই দেখার, এবং 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যেরকম যেরকম ইন্টারডে ট্রেডিং সেটা পাবো সেরকম সেরকম আমরা ট্রেড করতে কিন্তু শুরু করব। এই মুভটাকে এরম ভাবেই কিন্তু হ্যান্ডেল করতে হয়। এরপরে আসবে যে এখান থেকে যে বাউন্সটা হবে সেখানে কিন্তু রেঞ্জ বাউন্ড বাজারের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। তারপর কি হবে যে আবার কিন্তু তলার দিকের জন্য ডিপ নিতে যাবে, রিটেস্ট করতে যাবে। এবার সেই জায়গাটায় দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্নে কনভার্ট হয় কিনা। যদি কন্টিনিউশন প্যাটার্নে কনভার্ট হয় তাহলে এই মুভটাই কিন্তু আরো তলার দিকে নিয়ে চলে আসবে। মোটামুটি ধরে নিতে পারেন যতটা উপর থেকে তলায় দেখছেন, ছোটখাটো বাউন্স নেবার পর এবার মুভমেন্টটা কোথায় থামে সেটাই একটা বড় ব্যাপার। সেটা এইখানেই আজকের দিনে যে লোটা হয়েছে এটাই লো, নাকি নেক্সট দিন আবার নতুন লো দেখে তারপর বাউন্স দেখবেন। সুতরাং যেখানেই লাস্ট লো হবে সেখান থেকেই বাউন্সটা হবে। মিনিমাম প্যাটার্নের ক্রাইটেরিয়া পর্যন্ত উপরের দিকে যখন উঠে আসবে, তারপর যখন তলার দিকের জন্য ঘুরবে সেই ক্ষেত্রে দেখতে হবে যে ইন্টারডে যে অনুযায়ী সুইং লো যদি ব্রেক করতে থাকে তাহলে ইন্টারডে সেলিং সেটআপ তৈরি হবে হয়তো, কিন্তু প্যাটার্ন কন্টিনিউশন তৈরি হবে নাকি রিভার্সাল তৈরি হবে সেটা কিন্তু দেখতে লাগবে। সুতরাং নতুন করে আবার যদি দেখেন যে লোটা এখনো পর্যন্ত চলছে, আগামী দিনে নতুন লো যদি দেখেন বা এটাই যদি লো হয়ে থাকে, তাহলে এই যে মোটামুটি ভাবে এই মুভটা দেখতে পাচ্ছেন কন্টিনিউশন প্যাটার্ন হলে কিন্তু এই মুভটাই কিন্তু আরো তলার দিকে, এতটাই প্রায় তলার দিকে দেখবেন। আবার যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে এখান থেকে কিন্তু আবারও বেশ কয়েকটা দিন আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, তারপরে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু, এবং সেই মুভমেন্টটা আপসাইডে কত দূর পর্যন্ত করবে, এত দূর পর্যন্ত করবে নাকি এই লেভেলটা পর্যন্ত করবে নাকি এর কাছাকাছি করবে, নাকি এটাকে ব্রেক করে আবার 1.13 1.27 এই হিসাবে বা 1.618 হিসাবে উপরের দিকের জন্য মুভ করবে, যেটা লাইভ হাইতে কনভার্ট করে দেবে, সেটা কিন্তু দেখার। সুতরাং এটা হচ্ছে ফার্স্ট ইম্পালসিভ মুভ। যারা রেগুলার ভিডিওটা দেখেন এবং যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফার্স্ট ইম্পালসিভ মুভ কি। তো সেই ফার্স্ট ইম্পালসিভ মুভের আওতায় কিন্তু আপাতত পড়ে আছি। যে প্যাটার্নটা এখানে আমরা এক্সপেক্ট করছিলাম যে আওয়ারলি চার্ট অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি হয়েছে, যার মুভমেন্ট এই সব জায়গার কাছাকাছি এসে সমাপ্ত হয়তো হয়ে যাবে খুব জোর 26,020, তার আগে 26,060, এইসব জায়গার কাছাকাছি 60-70-এর কাছাকাছি। তো সেইখান থেকে আপসাইডের দিকের জন্য আবারও একটা বাউন্স দেখবো, সেটা কিন্তু আমরা লাইভ হাইয়ের দিকে চলে যাব। সেটাই কিন্তু আপনার সাথে কয়েকটা দিন আগে ভিডিওতেও শেয়ার করেছিলাম যে এবার এখান থেকে আপসাইডের দিকের জন্য যাত্রা হয়তো শুরু। আর যদি রেঞ্জটা ব্রেক করে তাহলে কিন্তু ইন্টারডেতে তলার দিকের জন্যই মুভ দেখবো, সেটাও বলেছিলাম। সেই অনুযায়ী ট্রেডও পেয়েছি, তলার দিকের জন্যও এসছে বাজার। এবার যে মুভটা এখন দেখতে পাচ্ছি সেই মুভটা কিন্তু ইম্পালসিভ মুভের কাউন্টিং এ পড়বে এবং ফার্স্ট ইম্পালসিভ মুভের কাউন্টিং এ পড়বে। এরপর যেখানে গিয়ে লো আর তলায় করতে চাইবে না সেখান থেকে একটা বাউন্স নেবে। মিনিমাম এইটাই যদি লো হয়ে থাকে সেই অনুযায়ী মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 25,910-9 এই জায়গাটা পর্যন্ত মিনিমাম উঠে আসতে হবে, তবে একটা প্যাটার্নের স্ট্রাকচারে পড়বে। আবার যদি নতুন লো তৈরি করে দেয় তাহলে এইটাই শিফট হয়ে গিয়ে একটু তলায় হয়তো চলে আসবে, এইরকম টাইপের কিন্তু সিচুয়েশন তৈরি হবে। এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত হতে পারে, এত দূর ওপরে এত দূর পর্যন্ত হতে পারে, যার পর আবার তলার দিকের জন্য ঘুরতে পারে। আমি মোটামুটি ভাবে 3টে লেভেল ড্র করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য যে এই মুভটা যে কোনো জায়গায় গিয়ে দেখবেন যে বাজার গিয়ে আর লো তৈরি করতে চাইছে না। যেমন অলরেডি আজকের দিনে যে লোটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আগের সুইং গুলোকে অলরেডি কিন্তু ব্রেক করে দিয়েছে। ব্রেক করে দেওয়ার ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এখানে ছোটখাটো বাউন্সের পর বলুন বা সোমবার থেকে গ্যাপ ডাউনেই বলুন বা ফ্ল্যাট খুলেই বলুন তলার দিকের জন্য মুভ করতেই পারে, এবং সেটা 25,450, 318-20 এই জায়গাটা পর্যন্ত নেমে আসতে পারে বা এর তলাতেও চলতে পারে, বা এইখানে যেটা লো আজকের দিনে করেছে সেটাই লো হয়ে যেতে পারে। এই বাউন্সটা হওয়ার পরেই আপনি আলটিমেট বুঝতে পারবেন। কিন্তু যদি এটাই লো হয়ে থাকে তাহলে বাউন্সটা কিন্তু এত দূর পর্যন্ত মিনিমাম হতেই হবে। তারপরে এইখানে গেলে প্যাটার্নের আলাদা মাপ তৈরি হবে, এখানে গেলে আলাদা মাপ তৈরি হবে, এখানে এখান থেকে যদি তলার দিকে জন্য করে তাহলে আলাদা মাপ তৈরি হবে, বা এর ওপরে যদি কোনো একটা জায়গা থেকে তলার দিকের জন্য মুভ করে সেটাও কিন্তু আলাদা মাপ তৈরি হবে, এবং সেইগুলোকে দেখে দেখেই কিন্তু ছোট ছোট বাজার অনুযায়ী ট্রেড কিন্তু করতে হয়। এটাই হচ্ছে টেকনিক্যাল। এরকম ভাবেই কিন্তু এক একটা লেভেল ব্রেক করার পর এক এক রকম করে ভিউ কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। যেমন এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত
এক্সপেক্ট করছিলাম যে বাজারে হয়তো এখান থেকে আবারও লাইভ হাই উপরের দিকের জন্য মুভ করতে পারে এবং লাইভ হাইয়ের দিকে যেতে পারে এবং একটা বুলিশ প্যাটার্ন তৈরি হতে পারে। তো এই রেঞ্জটাকে ব্রেক করার পর কিন্তু সেই সন্দেহটা আর রইলো না যে আলটিমেট এখান থেকে আপসাইডের দিকের জন্য যাচ্ছে না। বাজার এটা একটা ইম্পালসিভ মুভ, প্রথম একটা ইম্পালসিভ মুভ সেটাই তৈরি করছে, সেই জন্যই কিন্তু বাজার উপর থেকে তলার দিকের জন্য ক্রমাগত পড়ছে। এবার কোনো না কোনো সময় তো মুভমেন্টটা আপনারা দেখতে পাবেন যে মুভমেন্টটা গিয়ে কোনো না কোনো জায়গায় গিয়ে দাঁড়াবে। সেটা এটাও হতে পারে, এই সব লেভেলের কাছাকাছি পর্যন্ত হতে পারে, বা আরো তলায় হতে পারে। যেখানে গিয়ে দাঁড়াক না কেন সেখান থেকে মিনিমাম প্যাটার্নের জন্য ক্রাইটেরিয়া অনুযায়ী বাউন্স পেতে পারেন, এবং সেটাই হচ্ছে আমাদের দেখার কথা। সেখান থেকে একটা বাইং সেট আপ কিন্তু কয়েকটা দিনের জন্য একটা সুন্দর মুভমেন্ট কিন্তু পাওয়া যেতে পারে। তারপর আবার যেই কেসেই যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে শুরু করে তাহলে মুভমেন্ট আবারও তলার দিকের জন্য দেখতে পাবো। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে মুভমেন্ট হবে তলার দিকের জন্য ছোট এবং বাউন্স হবে কিন্তু উপরের দিকের জন্য অনেকটা বড়। সেটা লাইভ হাই থেকেই কনভার্ট করতে পারে, কিন্তু কোন প্যাটার্ন তৈরি করছে সেইটার উপর ডিপেন্ড করবে যে আবারও লাইভ হাইতে গিয়ে কনভার্ট হবে নাকি এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ করবে। এইরকম এটাই ছিল হচ্ছে আজকের মোটামুটি একটা বিশ্লেষণ। যেটা সিচুয়েশন চলছে সেইগুলো আপনাদের সাথে আপডেট করে দিলাম। এবার অনেকেই হয়তো বলবেন যে বাজারে ভেনিজুয়েলার কাণ্ডর জন্য এত কিছু হচ্ছে হয়তো, বাট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভারতকে হুমকি দিয়ে দিয়েছে আমাকে খুশ করতে হবে, এরম টাইপের উক্তি করেছে। এবার অনেক অ্যানালিসিসও আছেন, যারা অ্যানালিসিস করছেন, অ্যানালিস্ট আছেন এরকম, যারা এটাকে ডাইরেক্ট পার্টি পলিটিক্স এর মধ্যে ইন্টারনাল নিয়ে চলে আসছেন। আলটিমেট এইটুকুনি বুঝতে হবে যে আপনার কাছে পাওয়ার হচ্ছে পয়সা, তারপর হচ্ছে মিলিটারি অপশন। এইগুলো যার কাছে যত বেশি, সে দেশ সব কটা দেশের মধ্যে, আগে যেমন আমাদের ইংরেজ শাসন ছিল, তো এটাও বলতে পারেন একটা দেশের মধ্যে কোনো কলোনি স্থাপন করে নয়, কিন্তু ট্রেডের মাধ্যমেই বলুন বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামের মাধ্যমে বলুন বা মিলিটারি অ্যাকশন ইন্টারন্যাশনাল বর্ডারে বলুন, এসবের মাধ্যমে কিন্তু অলরেডি ক্যাপচার কিন্তু করে রেখেছে। এখন মোটামুটি বুঝতেই পারছেন যে আমেরিকার জোর সব থেকে বেশি। ভারত, চায়না, রাশিয়া, এইরকম যদি শক্তিশালী তিনটে চারটে দেশ যদি একসঙ্গে জুড়েও যায় তাহলে আমেরিকার কাছে কিন্তু তারা টিকতে পারবে না, সেই রকমই কিন্তু অলরেডি হয়ে আছে। সেই জন্যই কিন্তু ওয়ার্ল্ড চুপ করে আছে। হ্যাঁ, এক্সট্রিম পজিশন যখন তৈরি হচ্ছে আস্তে আস্তে, সেখানে হয়তো কিছু রিয়াকশন আসবে, এগুলো চলবে, তারপর হয়তো কোন একটা জায়গায় গিয়ে সমাপ্ত হবে। কিন্তু ইন্টারনাল পলিটিক্স গুলোকে যারা মিক্স করছেন আমাদের ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে, সেগুলো কিন্তু খুবই ভুল হচ্ছে। তো এখানে হয়তো আমাদের গভর্নমেন্ট থেকে খুব একটা স্ট্রং প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে না, দিয়েও কোনো কিন্তু লাভ নেই। কারণ সত্যিকারের যদি 500% ট্যারিফ ইন্ডিয়ার জন্য লেগে যায়, তাহলে কিন্তু এইটুকুনি বুঝুন যে আমাদের যে সব মেটেরিয়ালস বাইরে যাচ্ছে, বা আমেরিকা শুধু নয়, আমেরিকা সমর্থিত অনেক কান্ট্রিতে যাচ্ছে, সেখানেও তারা কিন্তু এইসব ট্যারিফ ট্যারিফ বলতে শুরু করে দেবে। অলরেডি মেক্সিকো কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে খুশ করার জন্য ইন্ডিয়ার উপর ট্যারিফ অলরেডি লাগিয়ে দিয়েছে, আর বাদ বাকি অনেক কান্ট্রি ইউরোপিয়ান নেশন লাগিয়েছে, সেটা তো জানেনি। তো এই যে জিনিসগুলো ঘটছে অলরেডি ওয়ার্ল্ড পলিটিক্স এর মধ্যে, এগুলো ডিস্টার্ব ফিল করছে। তার জন্য মার্কেট যদি বলেন যে পড়ছে, সেটা তো একটা পার্ট, কিন্তু এটা একটা ইম্পালসিভ মুভ হচ্ছে। আমরা টেকনিক্যাল যেহেতু নিয়ে আলোচনা করছি, সেই জন্যই আমরা বলছি যে আলটিমেট এটা হচ্ছে একটা ইম্পালসিভ মুভ হচ্ছে। এরপর এই মুভটা সারা জীবন তলার দিকে তো যেতে পারে না, কোনো না কোনো জায়গায় তো আটকাবে। যেখানে গিয়ে আটকাবে না কেন, সেখান থেকে একটা বাউন্স আসবে, সেটা সেই বাউন্সটা প্যাটার্ন তৈরি করার জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়াটা, সেই জায়গাটা পর্যন্ত মিনিমাম মিট করবে, ম্যাক্সিমাম অনেক উপরে। আমি সেই জন্য তিনটে ড্র করে রেখেছি, যদি এটাই লো হয় সেই অনুযায়ী মিনিমাম এখানে আসতে হবে, ম্যাক্সিমাম কোথায় যেতে পারে এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত যেতে পারে, কিন্তু মিনিমামের পর তারপর এই জায়গাটা আসতে পারে, এইটাকেও যদি ব্রেক করে এইসব জায়গায় আসতে পারে, মানে এইসব জায়গা থেকেও তলার দিকে আসতে পারে, আবার এইসব জায়গা থেকেও তলার দিকে আসতে পারে, বা এর ওপর থেকেও আসতে পারে। এবং এখানে যে সিচুয়েশনটা আছে সেটাও শেয়ার করলাম যে এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে, ততক্ষণ আপসাইডের দিকের জন্য যাত্রা বা লাইভ হাইয়ের স্বপ্ন যেটা আবারও দেখছেন, সেটা কিন্তু ভুলে যান।
এই মুহূর্তে সিচুয়েশন অনুযায়ী এই জায়গাটা তৈরি করে রেখে দিয়েছে। এবার এই রকম টাইপের সিচুয়েশন যদি এই সব জায়গায় কোনো একটা তলার দিকে দেখতে পাই, তখনই এই রেঞ্জটা শিফট হয়ে গিয়ে তলার দিকে এই সব জায়গায় চলে আসবে। এইরকম ভাবেই কিন্তু আপনাকে বুঝতে হবে বাজারের মধ্যে প্যাটার্নও তৈরি হচ্ছে টেকনিক্যালি, এবং বাজার যতই আপনার নিউজ বেসড বলুন বা বাজারের মধ্যে যতই বলুন যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে যেরকম যেরকম হচ্ছে তার জন্য পড়ছে, হ্যাঁ কিছু নিউজের তো পড়ে, নিউজের এফেক্ট আছে বাজারে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এফআইআইরা নর্মালি কিন্তু সব মোটামুটি বেছে দিয়ে অলরেডি কিন্তু তারা চলে গিয়েছিল হচ্ছে ফেস্টিভ্যাল কাটাতে, তারা কিন্তু মার্কেটের মধ্যে ফিরছে। একদম টপে তো ইনভেস্ট করবে না, তলার দিকে এই মার্কেট যে তলার দিকের জন্য নেমে আসছে তার একটা প্রধান কারণ। এবার এই কোনো একটা জায়গায় গিয়ে দেখবেন যে আস্তে আস্তে করে ইনভেস্টমেন্ট হবে, তারপর গিয়ে রেগুলার বেসিস আবারও 1 বছরের জন্য মোটামুটি দেখবেন যে কাজ হবে। হ্যাঁ, এবার তার মধ্যে কি হবে যে স্টকের মধ্যে বাই বলুন বা স্টকের মধ্যে অনেক কিছু আহ, বড় বড় ইনভেস্টমেন্ট বলুন, সেগুলো কিন্তু কখন হবে, যখন বাজেট হয়ে যাবে, এবং বাজেটের পর যখন দেখবেন যে আলটিমেট সেখানে কোন কোন সেক্টরগুলোকে ইন্ডিয়ার গভর্নমেন্ট প্রাধান্য দিল, সেই সব সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্ট আসবে। তো এইগুলো তার যাদের যাদের যেরকম যেরকম স্কোপ থাকবে সেগুলোকে অ্যানালিসিস করার পর সেখানে সেখানে ইনভেস্টমেন্ট হবে। সুতরাং এই প্রক্রিয়াটা যেটা হচ্ছে সেটা অপশনের মধ্যে তৈরি হচ্ছে। তো বাজারের মধ্যে মুভমেন্টটা খুব সুন্দর হয়েছে, পেয়েছি, খুব ভালোই হচ্ছে, কিন্তু আলটিমেট এখানটা হচ্ছে একটা ইম্পালসিভ মুভ। এই মুভটা কোথায় গিয়ে থামবে আমরা কেউই জানি না। এই মুভটা এইসব জায়গাতে যেটা আজকের দিনের লো দেখেছি সেটাও হতে পারে, আবার এখান থেকে তলার দিকের জন্য পড়তে পারে, যেখানে গিয়ে থামলো তারপর থেকে একটা বাউন্স আমরা কিন্তু এক্সপেক্ট করবো। সেটা ইন্টারডে চার্ট প্যাটার্নে আপনারা 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী বুঝতেও পারবেন যে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করেছে, এবং সেই মুভমেন্টও খুব সুন্দর আপনারা ট্রেন্ডিং বাজারেও পেতে পারেন, এবং সেটা মিনিমাম প্যাটার্নের ক্রাইটেরিয়া অনুযায়ী ম্যাচ করতে হবে। তার মধ্যখানে কোনো একটা জায়গাতেও যেতে পারে, আবার ম্যাক্সিমাম জায়গা পর্যন্ত যাবার পর তলার দিকের জন্য আসতে পারে। সেটা আগে হোক, সেই জায়গাগুলো তৈরি হোক, তবেই কিন্তু বুঝবেন যে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য আবারও লাইভ হাই কবে হবে। আগামী সপ্তাহে যারা যারা ধরুন ভিডিওর মধ্যে বলছে যে আগামী সপ্তাহে লাইভ হাই আবারও দেখবো, আগামী সপ্তাহে তো পসিবল নয়, আগামী মাস হতে পারে, ফেব্রুয়ারি বাজেট ফাজেট হয়ে যাবার পর। এই মুহূর্তে কিন্তু আশা করছি এটা কিন্তু পসিবল নাও হতে পারে, কারণ এখানে প্যাটার্নটা তৈরি করে এই যে উপর থেকে তলায় দেখছেন মোটামুটি এটা এখানেই কিছু না হলো 4-5টা দিন আছে অলরেডি। এই যে ইম্পালসিভ মুভটা আরো কতদিন চলবে জানি না, এখান থেকে বাউন্স নেবে 1-2 দিন সময় লাগবেই, আপসাইডের দিকে যাবে সেটা 3 দিনও হতে পারে, রেঞ্জ বাউন্ড বাজার থাকলে 3 দিন 4 দিনও যেতে পারে আস্তে আস্তে। আবার তলার দিকের জন্য পড়বে, সেখানেও কিন্তু রেঞ্জ বাউন্ড কিছু পাবেন। এরকম করতে করতে দেখবেন যে জানুয়ারি মাসটা হয়তো খতম হয়েই গেল, তারপর দেখলেন যে ফেব্রুয়ারি মাসের বাজেটের পর এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করে দিল, বা একটা বড় ট্রেন্ডিং ডে হয়তো পেয়ে গেলেন, এরকম সিচুয়েশন গুলো তৈরি হবে। সুতরাং সেই জন্যই বলছি যারা ভাবছেন যে আগামী সপ্তাহতেই লাইভ এর দিকে লোকে যাবে, সেটা কিন্তু নয়, ছোটখাটো একটা বাউন্স হয়তো আসতে পারে, সেটা নিয়ে ডিটেলসে আপনাদের সাথে চর্চা করব নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল বোঝাতে বোঝাতে, জানি না কতটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টস লিখে জানাবেন, এবং লাইভ আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।